দেশে এই প্রথম হিউম্যান মেটানিওমো ভাইরাসে আক্রান্ত নারী সানজিদা আক্তার মারা গেছেন। বুধবার রাতে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকরা বলেছেন, রোগীর নিউমোনিয়া ও ভাইরাসজনিত সমস্যা অনেকটা ভালো হয়ে গিয়েছিল, তবে স্থূলতা ও কিডনি সমস্যা ছিল। অন্যান্য সমস্যার কারণে তাকে বাঁচানো যায়নি। সানজিদার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। গত 12 জানুয়ারি এই নারীর HMPV-তে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যায়, ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। তার স্বামী বিদেশে থাকেন, তবে অতি সম্প্রতি তার স্বামী দেশে আসেননি। বাংলাদেশে প্রথম 2017 সালে HMPV শনাক্ত হয়। এরপর কম বেশি প্রতি বছরই শনাক্ত হয়ে আসছে। এ ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই বলা হলেও পার্শ্ববর্তী একাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় এ নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 12 জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে HMP ভাইরাসের প্রাদুর্ভাব এবং ভাইরাসের তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 14 বছরের কম বয়সী শিশু এবং 65 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায়। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে। পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও এই রোগের সংক্রমণ দেখা যায়। সম্প্রতি চীন ও অন্যান্য দেশে এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশে এর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক, যার জন্য সব স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং পয়েন্টস অফ এন্ট্রিগুলোতে স্বাস্থ্যবিধি জোরদার করা প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কিছু নির্দেশনা অনুসরণ এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে।